আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকে জানুয়ারি মাসের 21 তারিখ। আলহামদুলিল্লাহ, কি সুন্দর প্রকৃতি। সকাল সকাল, এখন সকাল 7:30 বাজে। এরকম পরিস্থিতি দেখেন, পাখির কলকাকলি কুয়াশার মাঝে। এটা হচ্ছে গ্রামের পরিবেশ। মুরুগ ডাকতেছে আমার থেকে 100 ফিট দূরে, দেখা যাচ্ছে না ভালো করে কিছু। ফজরের নামাজ তো এখন 6টার পরে হয়, তো সেক্ষেত্রে ফজরের মানে সারা রাত ধরে এরকম কুয়াশা ছিল। কুয়াশা ইদানিং হচ্ছিল না, এই মাসেই তেমন একটা দেখা মিলে নাই। তো এখন আজকে বা এই 2-3 দিন থেকে খুব বেশি কুয়াশা পড়ছে। রাতের বেলা প্রচুর কুয়াশা পড়ে। এখন মনে হচ্ছে যে কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। বেশি দূরে কিছুই দেখা যাচ্ছে না। এই যে তাল গাছ, এত মানে আবছা আবছা আলোতে দেখা যাচ্ছে সব কিছু। হয়তো মোবাইলের আলোতে বা মোবাইলের স্ক্রিনে অনেক সময় কুয়াশা বেশি ওঠে না, বাট আমি ফিল করতেছি। আর রাতের বেলা যখন আপনি যে কোনো জায়গায় যান, তখন মানে আসলে এই পরিস্থিতিতে কুয়াশাটা এনজয় করা যায় না, কারণ বাহিরে যে পরিবেশ থাকে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে তো কখনোই যায় না, কারণ ওটা রিক্সি। এই মুহূর্তে দূরপাল্লার বাসগুলো অ্যাক্সিডেন্ট বা অনেক খারাপ মানে সিচুয়েশনে পড়তে পারে, কারণ ড্রাইভিংয়ের সমস্যা হয়, যাতায়াতে প্রচুর সমস্যা হয়, এটা মানতে হয়। কারণ আপনার থেকে 200 ফিট দূরে কিছুই দেখতে পাচ্ছেন না, তার মানে কি? তার মানে তো এটা সমস্যা না। তো আল্লাহ তাআলা হেফাজত করুন সবাইকে। আর গ্রামের মধ্যে এরকম মেঠোপথে হেঁটে বেড়ানো বা পরিবেশ দেখার মাঝে মজাই আলাদা। পাখির ডাক, আপনি নীরবে, আপনার হেডফোন লাগবে না, আপনি নীরবে বসে এগুলা আরামসে শুনতে পারবেন যে কীরকম পরিস্থিতি এই গ্রামের মধ্যে। এই দেখেন অবস্থা, এটা দেখতেই সুন্দর লাগছে। পাশে ঝাড়, কুয়াশার আলো, মানে কুয়াশার আলো বলছি, কুয়াশা দেখা যাচ্ছে। আসলে প্রকৃতি দেখে আমি আর কি বলবো, অনেক কথার মারপেট চলতেছে। দেখুন পাখির কিচিরমিচির, খুব সুন্দর, মাশাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। তা আমি তো ফিল করতেছি, কারণ আমার আশেপাশে মানে কুয়াশা একটা আবছা বা একটু ঘন কুয়াশা যেটাকে বলে, ওইটা আমি ফিল করতেছি, কিন্তু ক্যামেরার চোখে এতটুকু আসতেছে না। তো যাই হোক, এই হচ্ছে গ্রামের পরিবেশ। আপনারা যারা গ্রামে থাকেন জানেন এইসব বিষয়। যারা আমরা শহরে থাকি, এই পরিবেশের সাথে আমরা অপরিচিত নই, ঠিক আছে? আপনি এভাবে দাঁড়িয়ে আছেন আর আপনার চারপাশে হাত বাড়ালে কুয়াশা ফিল করতে পারতেছেন। পরিবেশটা অন্যরকম, পরিবেশটা সত্যি অন্যরকম। আল্লাহর অপরূপ সৃষ্টি। আমার থেকে 100 ফিট দূরে কোন মানুষটা আসতেছে, আমি তো তা দেখতেই পাচ্ছি না। এই দেখেন, এই ভাইটি সাইকেল চালিয়ে আসছে, আমি দেখিই নাই। ও, এই যে সাইকেল চলে গেল, মানে একদম কুয়াশা ভেদ করে চলে আসছে। ওয়াও, মাশাল্লাহ, আমি খেয়ালই করি নাই যে ও আসতেছে। আমি ভাবছি কোনো মানুষ হেঁটে আসছে, এখন থেকে সাইকেল চালিয়ে আসছে। তো এরকমই বাঁশঝাড়, পরিবেশ পরিস্থিতি খুবই মানে মনোরম এবং সুন্দর, মাশাল্লাহ। আপনি যেদিকে তাকান সবুজ, সবুজের সমারোহ, সাথে আপনার এরকম কুয়াশা। আমি এই 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 জায়গাটুকু আমি দেখতেই পাচ্ছি না। এই দেখেন এখানে কি অবস্থা হয়েছে, এখানে মানে এই রাস্তাটুকু আমি প্রায় 100 ফিটের পরে আর দেখতে পাচ্ছি না ভালো করে কোনো মানুষ আছে কিনা, এরকম অবস্থা। মানে এখন আরো কুয়াশা পড়ে অন্ধকার হয়ে গেছে। আমি এসছিলাম যখন, তখন কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন এখন তাও দেখা যাচ্ছে না। আর আশা করছি আপনারা যারা এই ধরনের ওয়েদার ভালোবাসেন, তারা আসলে আসবেন গ্রামের বাড়িতে। যদি না থাকে কারো মফস্বল, আমাদের দেশের মফস্বল এরিয়াতে চলে গেলে বা যে জায়গায় ঠান্ডা বেশি পড়ে, আমাদের শ্রীমঙ্গলে বা রাজশাহীর দিকে তো ঠান্ডা প্রচুর পড়ে, ওদিক দিয়ে চলে গেলেও আপনারা ঠান্ডা উপভোগ করতে পারবেন। যারা আসলে এইসব ওয়েদার ভালোবাসে, তাদের জন্য
পাগলামি করা বা যাওয়া আসা এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। আমাদের দেশের মানুষজন ঘুরতে ভালোবাসে, যায়, প্রকৃতি ভালোবাসে, প্রকৃতি প্রেমিক অনেক আছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার এরকম পরিস্থিতি। আমি ঠান্ডা প্রচুর, সম্ভবত এখন 12 ডিগ্রি হবে সেলসিয়াস তাপমাত্রা, ঠান্ডা আছে, কিন্তু মনে হচ্ছে না এই ঠান্ডাটা আমার হাতে লাগতেছে, মুখে লাগতেছে, এখন পর্যন্ত মানে ভালো লাগতেছে, একটা এ ভালো লাগা কাজ করতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আমার গ্রামের পরিবেশ দেখালাম, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।